আর বাঙালিরা হিন্দু বাঙালিরা, তাহলে আমরা দেখলাম এক তো বাঙালির বিরুদ্ধে ভয়ঙ্কর সোচ্চার, উপরন্তু কি দেখলাম? কোন বাঙালির বিরুদ্ধে সোচ্চার দেখলাম? হিন্দু বাঙালির বিরুদ্ধে সোচ্চার দেখলাম। আজও ভয়ঙ্কর উগ্রতার সঙ্গে, হিংস্রতার সঙ্গে, ঘৃণার সঙ্গে, তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে, অশ্লীলতার সঙ্গে, সীমাহীন অপমান অসম্মানে জর্জরিত করে বাংলার গর্ব, বাংলার কৃতি সন্তান, বাংলার যোগ্য, দক্ষ, উচ্চশিক্ষিত, জ্ঞানী, পণ্ডিত, প্রাজ্ঞ, শিক্ষাবিদ, সমাজ সচেতন, দূরদর্শী, মানবতাবাদী বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বাঙালি সোচ্চার। কোন বাঙালি? হিন্দু বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সত্য বাঙালি, কি বিচিত্র এই বাঙালি জাত! কারণ আমরা দেখেছি, এর আগেও প্রতি মুহূর্তে দেখছি বাঙালি মনীষীদের বিরুদ্ধে কিভাবে বাঙালিরাই সোচ্চার হয়েছে। আমি হিন্দু বাঙালিদের কথাই বলছি। তারা হিন্দু বাঙালি যারা মনীষী, স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত আজও হয়ে চলেছে, সেই ট্র্যাডিশন সমানে বয়ে চলেছে। হিন্দু বাঙালির বিরুদ্ধে সোচ্চারের ট্র্যাডিশন সমানে চলেছে। এবার আসুন দেখি আরএসএস সংগঠন ও হিন্দু অবাঙালিদের অবদান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে। আর ভারতের অবাঙালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। দুদিনই আমরা দেখেছি আমাদের অবাঙালি প্রধানমন্ত্রী তার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল, আয়োজন হয়েছিল, দুদিনই তিনি সম্মান প্রদর্শন করেছিলেন। আর কেন্দ্রীয়